হ্যালো, কি অবস্থা তোমার? হ্যাঁ বলো। হ্যালো। ভালো। তো তুমি হ্যাঁ সৌদি আরব ভালো আছি। থেকে কবে আসতেছো? আমি সৌদি আরব থেকে মেবি 1 তারিখে আসতেছি। এই 1 তারিখে? হ্যাঁ এই এক মানে তারিখে এই জুলাইয়ের 1 তারিখে? হ্যাঁ জুলাইয়ের 1 তারিখে। তুমি শিওর? হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা। কেন? তো 1 তারিখে কি হঠাৎ এই প্রশ্ন? সকালে আসবা নাকি রাতে? মানে দিনের বেলা আসবা নাকি রাতের বেলায়? আমি আমি আসলে শিওর জানি না কখন, যখনই হোক না কেন, দিন হোক সে রাত হোক, কোনো ই নেই, অসুবিধা নেই। আচ্ছা, আমার জানার মতে তো সৌদি আরব থেকে যত ফ্লাইট আসে এগুলো সব রাতে আসে, তাই না? দিনেও আসে, কে বলে রাতে আসে? দিনেও আসে। না, আমি দেখি না এর মতো যে দিনে আসে। আমি ম্যাক্সিমাম যা দেখছি সব রাতের, মনে করো রাতের দিক দিয়ে আসছে। দিনেও আসে। তো এটা কি তোমার জীবনের দ্বিতীয় অভিজ্ঞতা বিমানে ওঠার? আহ, না, এটা আমার তৃতীয় অভিজ্ঞতা বিমানে ওঠার। কেন তৃতীয় অভিজ্ঞতা কেন? কেননা আমি এই দেশে আসার পরে আমি ট্রাভেল করছিলাম বিমানে। এই মানে তোমার সৌদি আরবে যাওয়ার পরে তুমি ট্রাভেল করছো সৌদি আরব থেকে? হ্যাঁ, সৌদি আরব থেকে কোথায় গেছো? আমি সৌদি আরবের জেদ্দা থেকে সৌদি আরবের রিয়াদে আসছিলাম। সৌদি আরবের জেদ্দা থেকে সৌদি আরবের রিয়াদে? হ্যাঁ, যেটা কিনা প্রায় 1 ঘন্টা 35 মিনিটের ফ্লাইট। কত কিলো? লং ডিস্টেন্সের। কত কিলোমিটার সেটা আমি জানি না, হাজারের উপরে হইব হয়তো, আমি জানি না। এয়ার ডিস্টেন্স কত আমি জানি না, তবে আমি বিমানে 1 ঘন্টা 35 মিনিট রাইড করছিলাম। হুম, আচ্ছা আচ্ছা, ঠিক ফ্লাই আছে, শোনো করছিলাম। শোনো। তোমার বাংলাদেশ থেকে, ঠিক আছে, তুমি তো প্রায় 7 বছর হয়ে গেছো। এই বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে কতক্ষণ টাইম লাগছে? 6 ঘন্টা প্লাস। মানে 6 ঘন্টা প্লাস টাইম লাগছে? মানে মাঝখানে কি বিমান আর অন্য কোনো এয়ারপোর্টে ল্যান্ড করছিল নাকি সরাসরি যা না পৌঁছেছো? না না, ডিরেক্ট সরাসরি সরাসরি সরাসরি? সৌদি আরবে ল্যান্ড করছে। ও। তো তুমি যেই এরোপ্লেনে গেছো সেই এরোপ্লেনের কি নাম কি তোমার মনে আছে? কোন এয়ারলাইন্সে গেছো? হ্যাঁ হ্যাঁ, সেই টিকিটটাও আমার কাছে এখনো আছে। এটা সৌদি এয়ারলাইন্স ছিল। এক্সাক্ট আমার বিমানটা মনে হয় এয়ারবাসের বিমান, কারণ বিমানটা অনেক বড় ছিল। আচ্ছা। তো কিছুদিন আগে যে একটা ইন্ডিয়াতে একটা বিমান ক্র্যাশ হয়েছে, এটা তুমি কি এটা সম্পর্কে জানো? হ্যাঁ হ্যাঁ, এটা সম্বন্ধে আমি অবগত। আর সেটা ছিল বোয়িং এর বিমান। আচ্ছা, তাহলে তুমি যখন আসবা, ঠিক আছে, তাহলে তোমার মধ্যে কোনো ভয়ভীতি কাজ করবে না যে তুমি তুমি সেই বিমানে আসতেছো? আসলে ভয় করলেই ভয়, কেননা আহ, জীবন যুদ্ধে ভয়কে জয় করাই শ্রেয়। সেক্ষেত্রে ভয় করলে তো হইব না। যেহেতু এত দূরে আসছি, আমার নিজের দেশে ফেরা যেতে হইব। যদি অন্য কোনো ওয়ে থাকতো, অবশ্যই সেই ওয়েটাই আমি ফলো করতাম, কিন্তু অন্য কোনো ওয়ে তো নাই। তাহলে তুমি 1 তারিখে আসছো, এটা পুরোপুরি কনফার্ম নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে ইনশাল্লাহ তোমার দেশে ইনশাল্লাহ। আসার অনুভূতিটা কি? সেটা না হয়, সেটা আমার ভাষা দিয়ে আমি হয়তো বুঝাইতে না, পারবো না। যদি এক লাইনে বলো, তবে যদি এক লাইনে বলো তাহলে কি awesome, বলবা? তাহলে বলবো যে অসাম, খুবই ভালো লাগতেছে। তুমি দেশে এসে সবার আগে কি ভ্রমণ করতে চাইবা? মানে কোন জায়গাটায় যেতে চাইবে তুমি? ফার্স্ট অফ অল আমি দেশে এসে আমার 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 নিজের এলাকাটা আগে ভিজিট করব, দেন হচ্ছে অন্য জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা। বাট আমি আমার এলাকারে অনেক মিস করতেছি, অনেক। একদম আমি যেখান দিয়ে ঘুরতাম, যেখানে যেখানে যাইতাম, সব সময়, মানে যেখানে যেখানে যাদের সাথে এলাকার মিশতাম, কোন অংশটুকু? সব এলাকায় তো কিছু। অনেক অংশ আছে। হ্যাঁ, মানে এলাকার কোন অংশটুকু? এলাকায় তো অনেক অংশ আছে, তুমি কোন অংশটুকুর মধ্যে স্পেশালি আসতে চাও? বিশেষ বিশেষ অংশ আমার স্কুলের মাঠ। বিশেষ বিশেষ অংশের মধ্যে আমাদের নামাকাল দেয়া। বিশেষ অংশের মধ্যে আমাদের উত্তর দিক, যেখানে এইমাত্র তুমি ঘুরে আসলা। দেন হচ্ছে তুমি কি আহ, আহ, কোথায় এটা? এই শালবনে ভ্রমণ করতে চাও? অবভিয়াসলি এটা আমার আমি এখানে কত ঘুরছি। বিশেষ করে এই এই নামটা উল্লেখ না করলেই নয়, আহিলার টেক। আহিলার টেকে তো আমি যাবই যাব। আচ্ছা, মানে শালবনের যে বিভিন্ন ভাগ আছে, ঠিক আছে, হুম। মানে
এই ট্যাগ বলে মানুষ, এরকম হুম। কয়টা ট্যাগের নাম তুমি জানো তোমার জানা মতে? শালবনের কিছু ভাগ তুমি বলো। 2-3টা জানি, যেমন দিগলার ট্যাগ, আহিলার ট্যাগ, উত্তর ট্যাগ। আচ্ছা ঠিক আছে। তো বলে দিলাম। তারপরে কি বলে মাহিন্দার ট্যাগ, সেটা তো সেই বর্থা। যাই আচ্ছা হোক, তারপরে বললাম আচ্ছা ঠিক আছে। আমাদের এখানে তাহলে 1 তারিখে তো 3টার তুমি নাম তো বলে দিলাম। 1 তারিখে তো তুমি আসছো, ঠিক আছে? হাসির ট্যাগ। তাহলে তোমার কাছে জন্য অভিনন্দন, ঠিক আছে? তোমাকে এয়ারপোর্ট থেকে আমরা অভিনন্দন জানাবো। আমি চাই তুমি এয়ারপোর্টে আসো। আমি আর কাউরে বলবো না যে এক্সাক্ট আমি কখন আসতেছি, ঠিক আছে? আমি শুধু তোমার এই টিকেটের ছবিটা দিব, যাতে তুমি একদম এক্সাক্ট টাইম মতো এসে পৌঁছাইতে পারো। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি এয়ারপোর্টে আসবো এবং এয়ারপোর্টে এসে তোমাকে পিক করব। তোমার সাথে তো মনে হয় দেখা হবে দীর্ঘ 8 বছর পর। আমি একদম শিওরলি যদি তোমার বলি কতদিন পরে, তাহলে আমি বলবো 7 বছর। এটা কি মাস চলে? জুন মাস সম্ভবত। জুন মাসের আজকে কয় তারিখ? আমার সঠিক জানা নাই। 25 তারিখ। হ্যাঁ হ্যাঁ 25 তারিখ সম্ভবত। এক্সাক্ট 7 বছর 8 মাস 27 দিন পরে, মানে আজকের ডেট অনুযায়ী 27 দিন, তবে 1 তারিখের ডেট অনুযায়ী হয়তো 9 মাস 2 দিন হইব। মানে তোমার সাথে আমার দেখা হইব 7 বছর 9 মাস 2 দিন পর। এক্সাক্ট ডেট। আচ্ছা ঠিক আছে। লাস্ট ওই খেজুর গাছের গোড়ায় তোমার সাথে আমার দেখা হয়েছিল, যখন আমি অটোতে উঠি তখন তুমি আসছিলা বের হ্যাঁ, হয়ে, হ্যাঁ, হ্যাঁ। রাতে 9টা 9:30 না 10টার দিকে। আমারও মনে আছে, আমারও মনে আছে। হ্যাঁ হ্যাঁ, আমার একদম এক্সাক্ট মনে আছে।